আজ পৌষ মাসের শেষ দিন, সকালবেলা চাউমিন বানানো হচ্ছে। সবাইকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো আতর চাল আর কলাইয়ের ডাল আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে কি পিঠে বানাবো সেটা দেখো। আর মৌরি আর আদা নিয়ে নিয়েছি, এইটার পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর আগে থেকে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু তারপরেও অনেক রকম পিঠে আমাদের বাড়িতে হয়েছে। স্কিপ না করে দেখতে থাকো। এটার মধ্যে আমি নুন দিয়ে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো, বাকি পিঠের আয়োজনগুলো করে নেব। তো এই পিঠেটা করার আয়োজন আগে থেকেই ছিল। তো এখানে দেখো আগে নিয়ে নিয়েছি সুজি, ময়দা, আমুল দুধ আর দুধ, একটু খেজুরের গুড়, সমস্ত কিছু দিয়ে আরও একটা পিঠের প্রিপারেশন কিন্তু রেডি করে রেখে দিচ্ছি। আগে যদি সমস্ত জিনিসগুলো রেডি করে নিই না, তাহলে কিন্তু পিঠেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর একা হাতে চারিদিকে করতে হবে, সেই জন্য বুদ্ধি করে একটু তো অবশ্যই করতে হবে। আর পিঠের দিনে একটু পিঠে না করলে ভালো লাগে না। এখানে কিছু চা খাওয়া হয়েছিল, সেই কাপ রয়েছে, মিক্সির কাপ রয়েছে, দেখতে পাচ্ছ কিছু জিনিস ছড়ানো আছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে সুজিটা একটু ফুলতে দিয়েছিলাম, সেটাও রেডি হয়ে গেছে। বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। আর আমার কোনো পিঠেরই আগের থেকে প্ল্যান ছিল না। যাই হোক, হঠাৎ করে প্ল্যান না করেও কিন্তু আমি অনেক কিছু পিঠে বানিয়ে ফেলেছি। তো সেগুলো তোমাদের কিন্তু শেয়ার করছি। আর দেখো কি সুন্দর পাটিসাপটাগুলো উঠছে, দেখতে পাচ্ছ? ফটাফট পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে। বানিয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠে। আর তোমাদের দাদা ভাইয়ের আবদার ছিল অনেক দিন ধরেই পাটিসাপটা বানাও একদিন, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। যাই হোক, আগে তো আমাদের দাদা ভাইয়ের আবদারের পিঠেটাই কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আর কেউ যদি আবদার করে না, যদি পারি বা সম্ভব হয়, চেষ্টা করেও পারি, তাহলে কিন্তু করে দিতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আবদারের পিঠেটাই আগে করলাম, তারপরে বাকি তো সমস্ত কিছু করব। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, মিষ্টি মিষ্টি ভালোবাসা। আজকে কিন্তু বেশিরভাগই মিষ্টি মিষ্টি আইটেম কিন্তু। যাই হোক, পাটিসাপটাগুলো এত সুন্দর উঠছিল, দেখতে এত ভালো লাগছিল। আর যদি কোনো জিনিস করার সময় ভালোভাবে ওঠে, সত্যি মনটা কিন্তু ভরে যায়। কারণ খাওয়ার থেকেও যে জিনিসটা করি পরিশ্রম করে, সেটা যদি মন মতো করতে পারি, তার থেকে কিন্তু আনন্দ আর অন্য কিচ্ছুতে হয় না। যাক, পাটিসাপটাগুলো কিন্তু করে নিয়েছি। সব রকম পিঠেই করেছি, অল্প অল্প করে করেছি, কারণ আমাদের বাড়িতে মেম্বার আমরা 4 জন। তো 4 জনের মতোই করা হয়েছে, কিন্তু অল্প অল্প করেই, কারণ এক গাদা পিঠে করলে খাওয়ার সময় হয়ে ওঠে না। আর এখানে যাই হোক, আবারও একটু সুজি ময়দা গুলিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি আর একটু গোলমরিচের গুঁড়ো। আর জানো তো আমি গোলমরিচের গুঁড়ো কেন দিয়েছি? রিক গোলমরিচটা মুখে পড়লে খেতে চায় না, তো সেই জন্য গুঁড়ো করে দিয়ে দিয়েছি। যাই হোক, দেখো মালপোয়াগুলোও কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, দেখছো মালপোয়াগুলো? এবার আগে থেকে যে চাল ডালটা রেডি করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে বানিয়ে নিচ্ছি সরু চুকলি। তো সরু চুকলি খেতেও কিন্তু দারুণ লাগে। তো সরু চুকলি কে কী দিয়ে ভালোবাসো বলো? আমাদের বাড়িতে কিন্তু অনেকে একদম ঝোলা তেল যে গুড়টা হয়, সেই গুড়টা দিয়েও খায়, আর পায়েস দিয়ে খায়। তো দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে ইজিভাবে আমার এই সরু চুকলি পিঠেটা। তাই দেখো বেশ ভালো লাগছিল, কিন্তু ফটাফট 2 রকম আগেই কমপ্লিট করে ফেলেছি। আবার করছি, আর একা হাতে করতে হচ্ছে, তো ঝটপট করেই কাজগুলো করে নিতে হবে। তা হাত দিয়ে দেখো তুলে আবার কিন্তু এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো কিনে এনেছি। সেদ্ধ চালের গুঁড়ো আর নুন, গরম জল দিয়ে দেখো আমি গোলাটা করে নিচ্ছি। অবশ্যই তো সবাই বুঝে গেছো এটা দিয়ে কি করব। তো যারা বোঝোনি তাদের জন্য কিন্তু আমি বলবো, দেখতে থাকবে স্কিপ না করে। আর আমি যে পিঠেটা করব, আমি কিন্তু এখনকার আধুনিক পদ্ধতিতেই করে নেব। কেন বলছি সেটাও বলছি। এই দেখো ভালো করে কিন্তু আমি গোলাটাকে গুলিয়ে নিচ্ছি গরম জল দিয়ে বেশ অনেকক্ষণ সময়। তাতে পিঠেটা কিন্তু বেশ নরম নরম হবে, আর খেতেও ভালো হবে। আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটাগুলো কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই। তো এই দেখো আমি কেন বললাম বলে তো আধুনিকভাবে করছি। দেখো অ্যাপি স্ট্যান্ডে, তা এটাকে অনেকে বলে সরা পিঠে বা আঁশকে পিঠে। তা সরা ছাড়া কিন্তু আমরা যারা এখন আধুনিক আধুনিক মহিলা, যারা সবসময় সরা পিঠেতে বানাতে পারি না, তাদের জন্য কিন্তু এটা খুব ইজি প্রসেস। যাই হোক, যারা আমরা সরা পিঠে খেতে ভালোবাসি, করতে না পারলে কি করবো? আর আমি কি বলে তো সরা পিঠেটা খুব একটা ভালো এমনি করতে পারি না। তো এইভাবেই আমরা করে নিয়ে কিন্তু
কিন্তু স্বাদটা কিন্তু পূরণ করতে পারি। আজকের পিঠে বা সরা পিঠে খাওয়ার স্বাদটা কিন্তু এইভাবে পূরণ করছি। কারণ এখনকার মাটি যেরকম, অনেক সময় গ্যাসে দিলে কিন্তু সরাগুলো ফেটে যায়। তো সেই জন্য আর সরা কেনা বাদ দিয়ে এইভাবেই কিন্তু আমি সরা পিঠেগুলো করছি। তবে অনেকে এখনও গ্যাসে করে, আমি করতে গেলে ভালো পারি না বলে এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। তো যে ছোট্ট ছোট্ট করে সরা পিঠেগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু। তো দেখো গোল গোল করে সারা পিঠেগুলো ফটাফট উঠে গেছে কিন্তু। এবার এগুলোও বানিয়ে ফেলবো। যাই হোক, এটা দিয়ে কিন্তু দেখো করকম পিঠে হলে গুনেছো কি কেউ? ঠিক বলেছ, 4 রকম পিঠে কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। তা এখন তারপরে কিন্তু পরে আরেকটা কিছু বানাবো, তবে সেটা পিঠে না। তো যাই হোক, এগুলো রেডি করে দেখো 4 রকম একদম রেডি হয়ে গেছে। গ্যাসটার অবস্থা দেখো শুধু, পিঠে করা মানে খাটনিরা শেষ থাকে না। তো যাই হোক, খাটনি হলেও তো করে দিতে হবে। তো গ্যাসটা পরিষ্কার করবো। আর বাড়িতে করেছি আজকে একটু শাক, ডাল আর সোয়াবিন আলুর তরকারি, চাটনি। ওটা ছিল বোথর শাক। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে ছিল। তো দেখো দুটো, একটা কৌটা একটা কেটলিতে দুধ কিনে এনেছে। আমাদের এখানে আলাদা দুধ বাজার আছে, সেখান থেকে দুধ কিনে এনেছে। তো সেগুলো পরে জাল দেবো, আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। কারণ গ্যাসটার যে অবস্থা হয়েছিল আর মনে হচ্ছিল না ওতে কাজ করি। তো যাই হোক, গ্যাস পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন কিন্তু আমি দুটো জায়গায় দুধ ঢেলে নিচ্ছি। দুটো জায়গায় কেন ঢালছি? দুধের পরিমাণটাও ছিল অনেকটা বেশি। এখানে প্রায় 4.5 কেজি থেকে 5 কেজি মতো দুধ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এখানেও ঢেলে নিচ্ছি বোতলের দুধটা। বোতলের 2 লিটার মতো দুধ ছিল। তো যাই হোক, এই দুধটাও কিন্তু আমি পুরোটা একসাথে জাল দেবো না, এটাও কিন্তু আগে দুইবার ঢেলে দেবো। এটা দিয়ে কি বানানো হবে সেটা কিন্তু দেখতে থাকো। তো সেটাও অল্প আদ্রই বানিয়েছি। তো এটা থেকে বানিয়ে নিয়েছি পায়েস। আর এবছরে আমাদের বাড়িতে ফার্স্ট কিন্তু খেজুরের গুড় দিয়ে চালের পায়েস তৈরি করা হলো। তো যাই হোক, ছোটোখাটোভাবে কিন্তু পৌষ সংক্রান্তিতে নানান ধরনের আইটেমই আমাদের বাড়িতে ছিল। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগলো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে। আমাদের বাড়ির পিঠেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো এইবার চলবে ডেকোরেশন। তো তার আগে দেখো রিক চলে এসছে কলেজ থেকে। ও হাতে করে নিয়ে খেতে বসে পড়েছে। আর বাকিরা তো কেউই খায়নি, ও যেহেতু ছিল না বাড়িতে। তো সুন্দরভাবে দেখো প্লেট সাজিয়ে নিয়েছি। পায়েস আর একদম তেল গুড়, পাতলা ঝোলা ঝোলা গুড়, এই দিয়ে খাওয়া হবে। এই আশকেটা দিয়ে, ঝোলা গুড়টা দিয়ে আর এই সরু চুকলিটা দিয়ে হবে পায়েস খাওয়া। তো এগুলো ছিল। তো আর ছিল যে আগেই দেখিয়েছি পাটিসাপটা আর মালপোয়া। তো সব মিলিয়ে পিঠের আয়োজন আজকে শেষ। আর তারপরে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা কি শেয়ার করব, পিঠেগুলোই শেয়ার করলাম। তো শুভ পৌষ পার্বণের সবাইকে আবারও একবার ভালোবাসা দিয়ে আজকের ব্লগ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো কিন্তু। আবার